আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে তোমরা যারা নবম শ্রেণীতে আছো, তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। দেখতে পাচ্ছ স্ক্রিনে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা এর প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন। আর আজকে আমরা হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে দেখো তোমরা যারা ব্যবসায় শাখা নিয়ে পড়াশোনা করছো, এই যে দেখো ব্যবসায় শাখা তাদের জন্য হিসাব বিজ্ঞান রয়েছে। এই ৪ টি বিষয় থাকবে। তো আজকে আমরা হিসাব বিজ্ঞানের প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আলোচনা করব। তোমাদের বার্ষিক পরীক্ষায় ১০০ নম্বর হবে এবং তোমরা যারা এখন নবম শ্রেণীতে আছো বর্তমানে, তোমাদের এসএসসি পরীক্ষা হবে ২০২৭ সালে। এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাই তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা। দেখো, অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের হিসাব বিজ্ঞানে ১০০ নম্বর এইভাবে বন্টন করেছি। আর এইটাই কিন্তু আবার ২০২৭ সালে যখন তোমরা এসএসসি পরীক্ষা দিবে তখনও এটাই কার্যকর হবে। দেখো, এখানে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তো দেখো, এখানে ৪০ নাম্বার থাকবে সৃজনশীল, আর ২০ নাম্বার থাকবে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ জন্য ২০ নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ১০ নাম্বার, বহু নির্বাচনী প্রশ্নের জন্য ৩০। দেখো, প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য ১০ নাম্বার, আর হচ্ছে প্রতিটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের জন্য ২০ নাম্বার, আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ২ করে, বহু নির্বাচনের জন্য ১ করে। এখানে দেখো, সৃজনশীল প্রশ্ন ৭ টি দেওয়া থাকবে। তোমাকে যেকোনো ৪ টির উত্তর করতে হবে। আর একটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রশ্ন থাকবে এবং একটি উত্তর দিতে হবে। এটার নম্বর হচ্ছে ২০। দেখতে পাচ্ছ, একটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমার একটা থাকবে, একটাই উত্তর করতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন ৭ টি দেওয়া থাকবে, যেকোনো ৫ টির উত্তর করতে হবে। ও নির্বাচনী প্রশ্ন ৩০ টি দেওয়া থাকবে, সবটির উত্তর করতে হবে। এই হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের আহ প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন। এই নিয়মটা, এই বন্টনটা তোমাদের এসএসসি পরীক্ষা ২০২৭ সালেও কার্যকর হবে এবং যে ২০২৫ সালে এখন বর্তমানে নবম শ্রেণীতে আছো, তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য কার্যকর হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো, তোমরা যারা বিভিন্ন শাখায় রয়েছে, বিজ্ঞান, মানবিক বা ব্যবসা শাখা, প্রত্যেকের জন্যই কিন্তু এই ৯ টি বিষয় থাকবে। এই ৯ টি বিষয়ের পরে এখানে লেখা আছে, দেখো, সকল শাখার আবশ্যিক বিষয়। এই ৯ টি বিষয়ের পরে ১০ নং, যারা বিজ্ঞান শাখায় পড়াশোনা করছো তাদের ১০, এই যে ১০, ১১, ১২, ১৩, এই ৪ টি। আর যারা মানবিক শাখায় রয়েছে তাদের এই যে এখান থেকে ১০, ১১, ১২, ১৩, এই ৪ টি। আর যারা হিসাব বিজ্ঞানে রয়েছে অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখায়, তাদের হচ্ছে এই ১০ টি। তার মানে এই ৪ টি আরকি, ১০ থেকে ১০, ১১, ১২, ১৩। এখানে আজকে আমরা হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করেছিলাম। আর অতিরিক্ত বিষয় এখানে সকল শাখার জন্য থাকবে। বিজ্ঞান বিভাগের জন্য জীববিজ্ঞান বা উচ্চতর গণিত যেকোনো একটি হবে। যদি তুমি মূল বিষয় যদি জীববিজ্ঞান নাও তাহলে হবে উচ্চতর গণিত, উচ্চতর গণিত মূল বিষয় হলে জীববিজ্ঞান হবে অতিরিক্ত বিষয়। এই হচ্ছে বিষয়। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।